গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো হর হর মহাদেবের নাম নিয়ে বেরিয়ে পড়লাম কাজে। এখানে নিচে আমার বাইকটা পার্কিং করা থাকে, আমি থাকি পিঙ্ক কালারের বিল্ডিংয়ের ওই 3 তলায়। তো চলো আজকে আমি দেখাবো আমি কি করে ট্রিপগুলো কমপ্লিট করি। তো চলো শুরু করা যাক। এই অ্যাপগুলোতে আমি আমার বাইক চালাই, ইনড্রাইভ, ওলা, উবের, র্যাপিডো, পোর্টার, ইয়াত্রী সাথী। তো এখন ইনড্রাইভটাকে অনলাইন করলাম, দেখো বুকিং ঢোকা শুরু হয়ে গেছে। এর মধ্যে আমি চয়েস করব কোনটায় আমি যাব, আমার মনের মতন একটা চয়েস করব, ঠিক আছে। তো আমি এখন ওয়েট করছি যে মনের মতন কখন একটা পাবো। অনেক কিছু দেখতে হয়, কিলোমিটার ওয়াইজ আমার লাভ হচ্ছে কি লস হচ্ছে সেটা বুঝে শুনে অ্যাকসেপ্ট করি বুকিংগুলো। তো আজকে আমি শুধু ইনড্রাইভ আর ওলাতেই কাজ করব, যেহেতু আজকে ইনসেন্টিভ ভালো আছে ইনড্রাইভ আর ওলাতে। তো এখন ওয়েট করছি যে পছন্দের বুকিং কখন পাবো, ঠিক আছে। নিজের ইচ্ছা যেখানে এই বুকিংগুলো ঢুকছে সেখানেই যে যেতে হবে তার কোনো মানে নেই। আমি আমার ইচ্ছে মতন জায়গায় যাব, তার জন্য যদি একটু ওয়েট করতে হয় তো করবো। আমি ফাঁকা ফাঁকা জায়গায় যেতে ভালোবাসি, হ্যাঁ, যেমন কলকাতার ভেতর সাইডটা একটু অ্যাভয়েড করি। আমি বেশিরভাগ নিউ টাউন, সল্টলেক, বাইপাস, গড়িয়া, হ্যাঁ, বারাসাত, মেন রোডে মানে হাই রোডে কাজ করি। আমি ভেতরে ঢুকি না, যেহেতু সিগন্যাল বেশি, জ্যাম বেশি, সেই জন্য। তো এই বুকিংটা পেয়ে গেছি বিকি। এটা হচ্ছে কাছে আছে বুকিংটা, ইউনিটেক গেট 2, অ্যাকশন এরিয়া 1D। মোটামুটি আমি জানি এটা 7 কিলোমিটার রাস্তা, তো 100 টাকা, খুব একটা খারাপ না। তো কাস্টমারকে মেসেজটা করে দিলাম, আই এম অন মাই ওয়ে। কাস্টমার বুঝে গেল যে আমি আসছি। এটা অটো মেসেজ ছিল, এখন আমি টাইপ করে লিখে দিচ্ছি, প্লিজ ওয়েট, আই এম কামিং শর্টলি। তো কাস্টমার ওয়েট করছে এখন। ড্রাইভার একটা সিস্টেম আছে, তোমার রেটিং যদি ভালো থাকে তবেই তোমাকে কাস্টমার অ্যাকসেপ্ট করবে। যেমন কাস্টমারদের বুকিং লিস্ট আমাদের কাছে আসে, সেরকম আমরাও যারা অ্যাকসেপ্ট করব তাদের লিস্ট কাস্টমারের কাছে যাবে। কাস্টমার তাদের রেটিং দেখবে, হ্যাঁ, রেটিং দেখে সেই বুঝে অ্যাকসেপ্ট করবে। যার রেটিং কম থাকবে সে কিন্তু ইন ড্রাইভার বুকিং পাবে না। তো আমার রেটিং 5 স্টার আছে, যেহেতু আমি কাস্টমারদেরকে 5 স্টার সার্ভিস দিয়ে থাকি। তো কাস্টমাররা খুবই হ্যাপি, খুবই স্যাটিসফাইড আমার সার্ভিসে। সেই জন্য ইনড্রাইভটা আমার কাছে বেস্ট। ইনড্রাইভে ভালো কাজ করি, তাই ভালো সার্ভিসও আমি পাই। তো চলো নেভিগেট করি। দেখাচ্ছে অনেক ঘুরে ঘুরে রাস্তা, কিন্তু রাস্তা জানার এটাই হচ্ছে একটা সুবিধা। তুমি যদি কলকাতার রাস্তায় ম্যাপ দেখে যাও তাহলে কিন্তু তুমি একদম পৌঁছে তো যাবে, কিন্তু তোমাকে অনেক ঘুরতে হতে পারে। কিন্তু রাস্তা তুমি যদি জানো তাহলে কিন্তু অনেক শর্টে চলে যেতে পারবে। যেমন এটা অনেকটা ঘুরে দেখাচ্ছে, কিন্তু আমার রাস্তা জানা আছে, আমি একটা শর্টকাট নিয়ে নেবো। যেটা 1 কিলোমিটারের বেশি দেখাচ্ছে ওটা আমার 300 মিটারে হয়ে যাবে। এটা 1.5 কিলোমিটার দেখাচ্ছে, তো আমি অনেক শর্টে চলে যাব। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি যাবো এই সোজা রাস্তাটা দিয়ে, ম্যাপে যেটা দেখাচ্ছে ওটা দিয়ে না। এখনও যেটা দেখাচ্ছে ওটা না, কারণ রাস্তাটা ম্যাপে শো করছে না। আমি যেই রাস্তাটায় ঢুকে যাবো বাঁদিকে, তখনই ওই রাস্তাটা দেখাবে, ঠিক আছে। তো এইখান থেকে আমি তো দেখো এবার আমি রাস্তাটায় ঢুকলাম আর ডিস্টেন্সটা কতটা কমে গেল। তো অলমোস্ট চলে এসেছি। আমি এটা ফাস্ট করে দেখাচ্ছি, যদি এত ফাস্ট আমি যাচ্ছি না, ঠিক আছে। তো কাস্টমারের লোকেশানে চলে এলাম। এবার আমি ইনড্রাইভ অ্যাপটা খুলে অ্যারাইভ করবো। আই এম হেয়ার করে দিলাম, কাস্টমারের কাছে নোটিফিকেশান চলে গেল যে আমি চলে এসেছি, প্যাসেঞ্জার ইজ নোটিফাইড। তো কাস্টমার এবার চলে এসেছে, তো স্টার্ট করে দিয়ে আমি নেভিগেশান অন করে দিলাম। এবার আমার ড্রপ লোকেশান দেখাচ্ছে 8 কিলোমিটার, কিন্তু এটা 8 কিলোমিটার না, আমি ওই শর্টকাট রাস্তাটা নেব। এটা হচ্ছে 7.7, তার থেকেও শর্ট আমি জানি, তো চলে যাব। তো চলো ট্রিপটা এন্ড করার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো ট্রিপটা আমি এন্ড করলাম, রাইড কমপ্লিটেড। তো কাস্টমারকে রেটিং দেবো। তো কাস্টমারটা খুব ভালো বিহেভিয়ার, সেই জন্য আমি ওকে 5 স্টারই দিলাম। কাস্টমার আমাকে অনলাইন পেমেন্ট করবে, কিউআর চাইছে, সেই জন্য কিউআরটা আমার বের করে দিলাম। তো এখন বেশিরভাগ কাস্টমারই জিজ্ঞেস করে, দাদা বুকিং নেওয়ার সঙ্গে সঙ্গে ফোন করে জিজ্ঞেস করে, দাদা অনলাইন আছে তো। তো আমি বলি হ্যাঁ আছে, কারণ না বললে তো তার কাছে ক্যাশ থাকবে না, রাইডটা ক্যান্সেল করে দেবে। তো আমার কোনো অসুবিধা হয় না, অনলাইন ক্যাশ যাই হবে, টাকা তো পাচ্ছি। তো কাস্টমার আমাকে টাকা পাঠিয়ে দিল, নোটিফিকেশান চলে এসছে যে 100 টাকা রিসিভ হয়ে গেছে, ঠিক আছে। তো কাস্টমারকে থ্যাংক ইউ বলে রাইডটা এন্ড করলাম। তো ট্রিপটা এন্ড করার পর চলে এলাম পেট্রোল পাম্পে, কারণ বাইকের আমার তেল একদম শেষ হয়ে গেছে। তো বন্ধ হয়নি, তবু আমি ভরে নেব। এই পেট্রোল পাম্পটায় আমি তেল ভরি না, যেহেতু আমার ইমার্জেন্সি এখন আমাকে ভরতে হচ্ছে, তাই কম টাকারই তেল ভরবো। তো 1 লিটার ভরে নেব তেল। এখানে 106 টাকা লিটার। তো তোমাদের ওখানে কত টাকা লিটার বলবে কমেন্টে। তো 1 লিটার তেল ভরে নিয়ে আমি এখনও ওই 1 লিটার তেলে অন্তত 3-4টে ট্রিপ কমপ্লিট করব, তারপরে আমি ইন্ডিয়ান অয়েলে গিয়ে তেল ভরবো, যেটা আছে সল্টলেকে।
সল্টলেক উইপ্রো মোড়ে, ওখানে তেলটা খুব ভালো, মাইলেজটা ভালো পাওয়া যায়। তো দাদা আমাকে এখন তেল দিচ্ছে 106 টাকার 1 লিটার। তো বাইকের ফিউল আপ করা কমপ্লিট। মিটারটা একবার দেখে নিয়ে একটা দাগ উঠেছে, তাও ব্লিঙ্ক ব্লিঙ্ক করছে। তো ঠিক আছে, আমি আবার পরে ভরে নেবো। চলে এলাম একটু হাওয়া করে নিতে, কারণ আমার হাওয়া নেই। এখানে আমি নাইট্রোজেন ভরি, কারণ আমার দুটো জায়গায় টিউবলেস আছে, আর এই রোদের সময় নাইট্রোজেনটা খুব দরকার। তো এবার আমি চলে এলাম একটা কাকার দোকান চা খেতে। এই দোকানে আমি চা খাই, আমরা এখানে স্টে করি। আমার মতন অনেকেই আছে যারা বাইক ট্যাক্সি চালায়, ক্যাব চালায়, 4 চাকায় ক্যাব চালায়, ওরাও তারাও এখানে সবাই ওয়েট করে, কারণ এটা আমাদের একটা স্টপেজ। এখানে যতজনকে দেখছো সবাই ড্রাইভার, এই দাদারা সব বসে আছে, সবাই বাইক ট্যাক্সি বুকিংয়ের জন্য বসে আছে। তো এখানে আমি এখন চা খাবো, চা খেয়ে তারপরে আমি আবার অনলাইন হবো। কাকা একটা চা দাও। তো চা খেতে খেতে আমি আবার একটা বুকিং পেয়ে গেলাম ওলা থেকে। ইনি আমার পরিচিত একজন মহিলা কাস্টমার, এনাকে আমি এর আগে অনেকবারই নিয়ে গেছি, ইনিও আমাকে ভালো করে চেনেন। তো ইনি যাবেন নিউ টাউন থেকে ফুলবাগান অ্যাপেলো হসপিটাল। তো কাস্টমারকে আমি ফোন করে কনফার্মেশন দিয়ে দিলাম কি ম্যাডাম আমি এক্ষুনি আসছি 5 মিনিটের মধ্যে। তো উনি বললেন ঠিক আছে, উনি গেটের বাইরে ওয়েট করছেন। আর উনি ওখান থেকে আপ ডাউন করেন, মানে উনি এখন আমি ওনাকে নিয়ে যাব, ওনার ওখানে 5 মিনিট কাজ আছে, অফিসে পাঞ্চ করে উনি আবার বেরিয়ে চলে আসবেন, এখানেই আসবেন। তো ওনাকে আমি ড্রপ করে এখানে একটা দোকান থেকে কচুরি কিনে খেলাম, টিফিনটা সেরে নিলাম। এই দোকানের কচুরি খুব ফেমাস, খুব সুন্দর বানায়, আমি এখানে এলে এটা কখনোই মিস করি না। তো অ্যাপেলো হাসপাতাল থেকে ওনাকে আবার আমি নিউ টাউনে ড্রপ করলাম। ড্রপ করার পরে আমি এখন এই ফাঁকা জায়গায়, খুব রোদ উঠেছে বলে একটা ফাঁকা জায়গায় দাঁড়ালাম আবার নেক্সট বুকিংয়ের জন্য। আজকে প্রচুর রোদ উঠেছে, কালকে বৃষ্টি হয়েছিল রাতে, কিন্তু আজকে তবুও এত রোদ আছে, কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা আছে। তো আমি এখানে দাঁড়াই, আমি ভিড় জায়গা একদম পছন্দ করি না, সেই জন্য একটু ফাঁকা জায়গায় খুঁজি। তো এখানে শুধুমাত্র আমিই থাকি, আর কেউ থাকে না। বাইকটাকেও ছায়ায় রাখা আছে, এইখানে বসে থাকবো আমি নেক্সট বুকিংয়ের জন্য। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।